গুড মর্নিং দা বাপি ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগত। আর আজকে ব্লগটা খুব স্পেশাল হতে চলেছে। আজকে জামাই ষষ্ঠী, তা একদম জামাই সেজে রেডি হয়ে মৌসুমি রেডি, আমিও রেডি, যাচ্ছি শ্বশুর বাড়িতে। ইলিশ মাছের পেটিটা দেখো কিরকম। আজকে জামাই ষষ্ঠীর বাজার শুধু ইলিশ মাছই বিক্রি হচ্ছে। ভীষণ বড় মাছটা, কিন্তু এরা ষষ্ঠী করতে ইলিশ মাছ নিয়ে যাচ্ছে বড়, কিন্তু আমাদের জন্য নিয়ে এসছে ওর বাবা, আর আমি ঘরে রান্না করে খাবো। তোমাদের মাছটা কই? আমাদেরটা কেটে এনেছে। ও মা কেটে এনেছি ফ্রিজে। তা ইলিশ মাছ নিয়ে নিয়েছি একটা। আর এখানে রয়েছে তোমার লিচু 3 কেজি, আম 3 কেজি। আর এটা কি? এটা হচ্ছে বিরিয়ানির চাল, আমাদের ঘরে ছিল, দিয়ে মা বললেন নিয়ে যাও অল্প। ঠিক আছে ও মা, তাহলে লেট করবো না, সকাল সকাল চলে যাই। ওইটা কি? ওইটা হচ্ছে টক পাতা। টক পাতা? টক পাতা কে খাবে? মায়ের জন্য নিচ্ছি। শাড়ি কই? মার শাড়ি আমি হাতটা ভিনি, ও মুসলিম মায়ের দেখেছো? আমরা সবই ভুলে গেছি। শাড়িটার মধ্যে নেওয়া যাবে? এ মাছের মধ্যে কি করে নেব? তবে আমাদের ট্রলিতে ভরে নাও। হ্যাঁ, ট্রলিতে। আর আমি তো কদিন গিয়ে থাকবো, তার জন্য আমার একটা বড় ট্রলি নিচ্ছি আমি। ওই যে বড় ট্রলি। আর মৌসুমীকে খুব সুন্দর লাগছে। এই যে দেখো এটা কি সুন্দর ধরে। হুম, আমার ভালো লাগে এটা। মৌসুমি পছন্দ করেছে ওর মায়ের শাড়িটা। হ্যাঁ খুব সুন্দর, হলুদ। এর মধ্যে ভরে নেবো? এর মধ্যে ভরে নাও। ঠিক আছে, ভরে নিচ্ছি তাহলে। বাড়ি থেকে বেরিয়ে গেছি, আর খানিকটা দূর চলেও এসেছি, মিষ্টি নেওয়া হয়ে গেছে। আর আমি এমনভাবে বসেছি স্কুটিতে, এই মাঝখানে আমাদের ট্রলি ব্যাগ। আমি কদিন গিয়ে থাকবো তার জন্য ট্রলিটা নিয়েছি। এদিকে এত গরম, কিন্তু গাড়ি চললে পারে কতটা গরম লাগছে না। গাড়ি চললে ঠিকঠাক, কিন্তু যখনই গাড়ি দাঁড় করানো হচ্ছে সেই ভাবসা গরম। এই গরমে আমাদের বাড়িতে গিয়ে যা অবস্থা হবে। কালকে তো বৃষ্টি হয়েছিল, বলো একটু। বৃষ্টি হয়েছিল বলে সামান্য বৃষ্টি হয়েছে, দিয়ে একটু ঠান্ডা ঠান্ডা পড়েছিল। তো আজকে আবার সেই কালকের মতনই গরম। তোমার কেমন লাগছে? খুব এক্সাইটেড, প্রথমবার জামাই ষষ্ঠী বলে কথা। হ্যাঁ, এটা প্রথম জামাই ষষ্ঠী। আমার তো ভালো লাগছে, কতদিন পরে আমি বাড়িতে যাচ্ছি, কি মজা। হ্যাঁ, আমি যখনই যাবো বলেছিলাম, তখনই আমাকে শুধু বলতো কি, এখন যেতে হবে না, থাক, জামাই ষষ্ঠীর সময় তুমি যাবা, গিয়ে তখন থাকবা, তখন কদিন থাকবা, তখন কেউ কিচ্ছু বলবে না। ওই জন্য আমি এখন কারো কথা শুনবো না। আমি গাড়ি দিয়ে নামতে পারি নাই তার আগে। চলে আসছো? ঠিক আছে, তুমি ঘরে যে বসো, তোমার জন্য খাবার এনেছি। টাকা একটু টাকা দেখি। ওলে বাবা লে, লোদে ঘামে গেছে। চলো চলো, ঘরে চলো, ঘরে চলো। আমার ব্যাগটা নিয়ে যাও একটু, আমার ব্যাগটা নিয়ে যাও। পারবি? নিয়ে যাও একটু, নিয়ে যাও দেখি। টানো টানো। ওরে বাবা রে, খেলা দাও, চলে যাবে, খেলা দাও, ঠেলো ঠেলো ঠেলো। চলে যাবে, খেলা দাও, চলে যাবে। হ্যাঁ খেলো, সামনে ঠেলো, সামনে খেলতে, সামনে ঠেলো। পারো না? পারো না? দেখতে দেখতে একদম 10 মিনিটের মধ্যে শ্বশুর বাড়ি পৌঁছে গেলাম। আর এখানে এসে আমার সব থেকে প্রিয়, মানে কাছের, এই যে কি খাচ্ছ? পার্ক। আর মৌসুমিও বাচ্চা হয়ে গেছে, ও পার্ক খাচ্ছে, দুজনাই একসঙ্গে খাচ্ছে। তা খুব এক্সাইটেড রয়েছি, কারণ প্রথমবার এইভাবে জামাই ষষ্ঠী করতেছি আমি, এটা আমার ফার্স্ট। তার জন্য খুব খুশি রয়েছি। আর সারাদিনটা তোমাদের সঙ্গে শেয়ার করব, A to Z। কন্টিনিউ ব্লগটা দেখতে থাকো, তোমাদের খুব ভালো লাগবে। এই খাবারগুলো কিন্তু সব তোমার, এগুলো ঠিক আছে? এগুলো তুমি আস্তে আস্তে খাবে, এক একটা করে। হ্যাঁ, ভালো লাগছে, ভালো লাগছে। তোমরা কি কেউ গেস করতে পারছো এই আউটফিটটা? এটা আমার বউ হাতে বেনারসি। হ্যাঁ, এটা বিয়ের পর আর পড়েছিল একদিনও? না, আজকেই পরলাম। আজকেই প্রথম পড়লো না? হ্যাঁ, বউ হাতে পরেছি আর আজকে পরলাম। শার্টটা কেমন সবাই জানিও তো, কমেন্টে জানাবে। ঠিক আছে। আর তোমার আউটফিটটা তো, এটা তুমি তো ভাত কাপড়ে পরেছিলা। হ্যাঁ, মানে দুটোই ড্রেসই বিয়ের ড্রেস। হ্যাঁ,
খাবারটা তো আমি বানিয়ে দিয়েছিলাম, কিন্তু শাড়িটা ভীষণই সুন্দর। দেখো পুরোটা তোমার সঙ্গে একদম মানাচ্ছে। শাড়িটা ভীষণ সুন্দর আর এত নরম না বেনারসি, ভীষণ ভালো। আমি তো মানে যে সে ড্রিম শাড়ি বলতে গেলে, এত পছন্দ করে কিনেছিলাম দুটোই। আমার বিয়ের বেনারসি লাল বেনারসিটাও যেমন সুন্দর, এইটাও খুব সুন্দর। প্রচণ্ড রোদ গরম, তার মধ্যে ছোট্ট একটু সময় বার করে স্নান করে নিলাম। এখন একটু ভালো লাগছে, কারণ এই টিউবওয়েলের জল প্রচুর ঠান্ডা, আর এই ঠান্ডা ঠান্ডা জলে স্নান করার মজাই আলাদা। আর এই রোদে মৌসুমি কি করছে তোমাদের একটু দেখাই। আর কোনো কাজ নেই? আমার বাবা আমার জন্য ডাব রেখেছিল, এগুলো আমাদের গাছের, কিন্তু এখন বাজে দুপুর 2টো, ঠিক আছে, ভাত খাওয়ার সময়। আমাদের এই ডাব নাই, নারকেল হয়ে গেছে। এই রোদ গরমে এখন বিকেলে কাটতে পারতাম না? না, ইচ্ছা হলো এই রোদেই একটু ডাবের জল খাবো। ডাবের জল তো নারকেলের জল হয়ে গেছে। ওঠো ওঠো, স্নান করো, যাও। দাঁড়াও, এটা কেটে নি। 2টোর সময় এসছে ডাবের জল খেতে, আর ডাব হয়ে গেছে নারকেল। দেখি, হ্যাঁ এই দেখো, এ রাম, মোটা নারকেল হয়ে গেছে তো। এই দেখো, এই দেখো, ডাবের কোনো বংশই নাই, শক্ত। এত পদের আইটেম মা গুছিয়ে রেখেছে, আমি তো সঠিক নিয়ম কারণও জানি না। আমাদের কোনো নিয়ম নাই। কি মানে একদম থেকে খাওয়া শুরু করবো? আমাদের ওই জামাই ষষ্ঠীর ওরকম নিয়ম নাই আমাদের। এমনি এই বাবা, তো তুমি খাবা না? এই যে কত কিছু আছে, কি কি আছে? কি কি আছে আমি বলবো? এটা বোধ হয় ইলিশ মাছের ডিম, এটা 1 পিস ইলিশ মাছ ভাজা, পটল ভাজা, ভেন্ডি ভাজা, এটা ঘিয়ে করলা আলু ভাজা, এটা গোটা একটা বেগুন ভাজা। তারপরে এখান থেকে দেখাই, এখানে ফল রয়েছে কলা, লিচু, আম আর কাঁঠাল। এখানে 3 পদের মিষ্টি, দই, দুধ, আনারসের চাটনি, ডাল, এটা সর্ষে ইলিশ, এটা খাসির মাংস। বললা না এটা আমাদের গাছের আনারসের চাটনি। এটা গাছের আনারস? হ্যাঁ। তা এত পদের জিনিস রয়েছে সামনে, কোনটা থেকে স্টার্ট করব বুঝতে পারছি না আমি। মৌসুমি, তুমিও বসে যাও আমার সাথে। না, এটা তোমার থালা। ওরে, আর এত এত খাবার দেখে মাছিগুলো থাকতে পারছে না। ও মা, চলে আসো। মাছিগুলোও খাবে। মাসি চলে আসো, ঘুমা, বসে যাও। আমি একটু কাছের থেকে দেখাচ্ছি, এই যে হচ্ছে টোটাল ডিশ। আর মৌসুমি ক্যামেরা করছিল তখন। আমি ঘেমে ক্লান্ত হয়ে গেছি। ঠাকুমা, বাবাও বসে পড়েছে। মা, তুমিও বসে পড়ো। এটা আমার নতুন গেঞ্জি, তো নতুন গেঞ্জি পরে বসে পড়েছি। কেমন লাগছে? লাল গেঞ্জিতে অনেকদিন পর পরলাম, অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে, ঠিক আছে? তা এত রকমের রান্না দেখে আর মানে জিভে জল ধরে রাখা যাচ্ছে না, এখন শুরু করব। চলো। দুপুরে ভরপেট খাওয়া দাওয়া করে একটু শুয়ে পড়েছিলাম, আর ইতিমধ্যে লাইন চলে গেছে, এত গরম। তাই আমি একটু হাওয়ার সন্ধানে স্কুটি নিয়ে বেরিয়ে পড়বো একটু বিলের দিকে। মৌসুমি বলছে যদি একটু হাওয়া পাওয়া যায়, তো চলো। হ্যাঁ, ওই দিকটা হাওয়া আছে, চলো। হাফ প্যান্ট পরে যাই, চলো। তুমি রাস্তা আসো। দেখতে দেখতে সন্ধ্যা হয়ে গেছে, আর সন্ধ্যার সময় বাড়ি এসেছি আমরা, বৃষ্টি নেমে গেছে প্রচুর। এদিকে মা সিরিয়াল দেখছে, মৌসুমি ফোনে রিলস দেখছে, আর বাবার কাছে আমি বাংলাদেশের গল্প শুনছি। আর এদিকে অনেকদিন পর, 10 বছর পর এই হ্যারিকেন দেখলাম, আর ঠাকুমা ঘুমিয়ে আছে। একটা দারুণ দারুণ অভিজ্ঞতা আজকে। ঘুমাও নাই? ঘুমাও নাই? আচ্ছা আচ্ছা। সন্ধ্যা থেকে এত বৃষ্টি নেমেছে, আর সেই যে লাইন গেছে, আর এখন প্রায় 9:30টার বেশি, 10টা বাজতে চললো, এখনও তো লাইন আসার কোনো খবরই নেই। আর বৃষ্টি হয়ে যাক, একটা কাজ হয়েছে, খুব ঠান্ডা হয়ে গেছে আর কি পরিবেশটা, মানে গরম ভাবটা আর নেই। তা জামাই ষষ্ঠীর দিন এত এত রকমের রান্না সব অনেক বাড়তি রয়েছে, কোথায় ভাবলাম সেগুলো বেশ জমিয়ে খাবো। মৌসুমি তো ক্যামেরা ধরে আছে, মৌসুমি কোনো কথা বলছে না, কিন্তু কি করব, লাইন নাই, রাস্তাতে দাঁড়িয়ে আছি। লাইন নাই, কিন্তু একটু ঠান্ডা হয়েছে। কি হয়েছে? একটু ঠান্ডা হয়েছে। ঠান্ডা হয়নি? ঠান্ডা তো হয়েছে। আমাদের ওখানে একটা সোলার লাইট আছে, ওই তো জ্বলতে আছে, দেখা যাচ্ছে রাস্তায়, ওইটার জন্য একটু আলো হয়েছে। আর দাঁড়িয়ে আছি, কি করব, মশার কামড় খাচ্ছে। চলো তাহলে ফ্ল্যাশ জ্বালিয়ে খেয়ে নি, না খানি ওয়েট করবা? খেয়ে নেবা না, দেখবা আর একটু? 10:30 অব্দি দেখবা? দেখো,
যদি চলে আসে লাইন।